উত্তরার মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেল আরও এক শিশু প্রাণ। সকাল 9:30টায় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দগ্ধ আইমানের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 32-এ। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জন সুস্থ হয় আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এদিকে চীন ও সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দল দগ্ধদের পর্যবেক্ষণ করছেন। দেখুন সাদিয়া কানিজের রিপোর্ট। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছোট্ট আইমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে নেওয়া হয় শেষ গন্তব্যের উদ্দেশ্যে, যে মাত্র 10 বছরের আয়ুষ্কাল নিয়ে পৃথিবীতে এসেছিল। আইমানের পরিবার সন্তানের জন্য দোয়া চেয়েছেন, জানিয়েছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলেছে সে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। জানান, হাসপাতালটিতে ভর্তি 6 থেকে 7 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। দগ্ধদের সুস্থ করতে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে। আমাদের এই ইনস্টিটিউটের যে আমাদের নিজেদের দেশীয় হাসপাতাল, তাদের 6টা ইউনিট আছে এবং প্রতিটি ইউনিটের ইউনিট প্রধান আছে এবং সহকর্মীবৃন্দ মিলেই চিকিৎসা চলছে এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আহতদের উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর বিষয়ে এখনো বাইরের চিকিৎসকরা দিক নির্দেশনা দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতেই কিন্তু করা হয়। এদিকে যেসব রোগীর অবস্থা উন্নতির দিকে, শনিবার থেকে তাদেরকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর অন্যান্য হাসপাতালে এখনো 51 জন দগ্ধ রোগী ভর্তি আছে। তাদের জন্য এখন শুধু উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে স্বজনদের অপেক্ষা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।